সরাসরি নির্বাচিত বনাম সংরক্ষিত নারী এমপি পার্থক্য কোথায়? বাংলাদেশের সংসদে ৩০০টি আসনে জনগণের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এর বাইরে অতিরিক্ত ৫০টি আসন নারী সদস্যদের জন্য সংরক্ষিত, যেখানে সদস্যরা নির্বাচিত হন সংসদে আসনপ্রাপ্ত দলগুলোর অনুপাত অনুযায়ী, অর্থাৎ পরোক্ষ ভোটের মাধ্যমে। আইনগতভাবে দুই ধরনের সংসদ সদস্যের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা সমানভাবে আইন প্রণয়ন করতে পারে, বাজেটে অংশ নিতে পারে, ভোট দিতে পারেন, একই বেতন ও সুবিধাগুলো ভোগ করেন। কিন্তু বাস্তব রাজনীতিতে পার্থক্যটি স্পষ্ট হয়ে ওঠে তিনটি ক্ষেত্রে। প্রথমত, জবাবদিহিতা। সরাসরি নির্বাচিত এমপিরা নির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকার ভোটারদের কাছে দায়বদ্ধ, আর সংরক্ষিত আসনের সদস্যদের ক্ষেত্রে এই সম্পর্কটি অনুপস্থিত। তাদের রাজনৈতিক জবাবদিহিতা মূলত দলীয় নেতৃত্বের প্রতি। দ্বিতীয়ত, নির্বাচনী এলাকা। সংরক্ষিত আসনের এমপিদের কোনো নির্দিষ্ট এলাকা নেই, ফলে মাঠ পর্যায়ে উন্নয়ন কাজ বা জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনে সীমাবদ্ধতা তৈরি হয়। তৃতীয়ত, রাজনৈতিক বৈধতা ও প্রভাব। ভোটের মাধ্যমে নির্বাচিত না হওয়ায় তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়, বিশেষ করে স্থানীয় পর্যায়ে। সাংবিধানিক কাঠামো সংরক্ষিত আসনের নারী এমপিদের পূর্ণ অধিকার দিলেও রাজনৈতিক বাস্তবতায় তাদের ক্ষমতা প্রায় সীমিত থাকে। বিশ্লেষকদের মতে, দলীয় হাইকমান্ডের উপর নির্ভরশীলতা বেশি, স্বাধীন রাজনৈতিক অবস্থান নেয়ার সুযোগ কম, নীতি নির্ধারণের প্রভাব তুলনামূলকভাবে সীমিত। এই কাঠামোতে সংরক্ষিত আসন অনেক সময় দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবেও ব্যবহৃত হয়। সংরক্ষিত আসন ব্যবস্থা নিঃসন্দেহে সংসদে নারীর সংখ্যাগত উপস্থিতি বাড়িয়েছে। ১৯৭৩ সালে ১৫টি আসন দিয়ে শুরু হয়ে বর্তমানে তা ৫০-এ দাঁড়িয়েছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে: সংখ্যা বাড়লে কি ক্ষমতা বাড়ে? সমালোচকরা বলছেন, সরাসরি নির্বাচনের সুযোগ না থাকায় নেতৃত্বে বিকাশ বাধাগ্রস্ত হয়। তৃণমূল রাজনীতির সঙ্গে সুযোগ দুর্বল, অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি। অন্যদিকে সমর্থকদের যুক্তি, এটি একটি এন্ট্রি পয়েন্ট, নারীদের রাজনীতিতে আনার প্রাথমিক ধাপ। ধীরে ধীরে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের পথ তৈরি হতে পারে। সংরক্ষিত আসনে এমপিদের কার্যক্রম প্রায় অস্পষ্ট থাকে। স্থানীয় উন্নয়ন প্রকল্পে তাদের ভূমিকা সীমিত। সরাসরি নির্বাচিত এমপিদের সঙ্গে সমন্বয়ের সমস্যা, কখনো কখনো রাজনৈতিক দ্বন্দ্ব। এই বাস্তবতা তাদের কার্যকারিতা আরো প্রশ্নের মুখে ফেলে। তাহলে সমাধান কি? বিভিন্ন বিশ্লেষক ও বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য পথ তুলে ধরেছেন। সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের ব্যবস্থা, রাজনৈতিক দলে নারীদের জন্য বাধ্যতামূলক প্রার্থিকতা, নারীদের জন্য প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন, আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা কমানো। বাংলাদেশের সংরক্ষিত নারী আসন একটি গুরুত্বপূর্ণ নীতি, যা নারীর উপস্থিতি নিশ্চিত করেছে। কিন্তু ক্ষমতায়নের প্রশ্নটি এখনো খোলা। এই ব্যবস্থাটি কি একটি অন্তর্বর্তী ধাপ নাকি স্থায়ী কাঠামো, তা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক সংস্কারের উপর। একটি বিষয় স্পষ্ট: প্রতিনিধিত্বের সংখ্যা বাড়ানো সহজ, প্রকৃত ক্ষমতায়ন তৈরি করা অনেক কঠিন।